আপনি কি জানেন প্রতিদিন কি খেলে দ্রুত আয়ু কমে? রাতে কি খেয়ে ঘুমালে ঘুম ভালো হয়? কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি থাকে? অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হয়? কোন মাছ খেলে হাড় ও মাংসপেশি মজবুত হয়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন ফল খেলে শরীরে দ্রুত এনার্জি বৃদ্ধি পায়? আপেল, কলা, আঙ্গুর নাকি শসা? সঠিক উত্তরটি হলো কলা। কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়? মাছ, মাংস, ডিম নাকি সবজি? সঠিক উত্তরটি হলো মাংস। ডাবের জল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? হাঁপানি, জন্ডিস, কিডনি রোগ নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো কিডনি রোগ। ডাবের জল স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয়। কিডনি কার্যকর ও সুস্থ রাখতে ডাবের পানির ভূমিকা অপরিসীম। অথচ এই ডাবের জলে আবার কিন্তু কিডনিজনিত জটিল রোগীদের খেতে বারণ করা হয়। এর বৈজ্ঞানিক কারণ অনেকেরই অজানা, যার কারণে সাধারণ মানুষ অনেক সময় ভ্রান্তির মধ্যে পড়ে থাকেন। ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা কিডনির রক্ত চলাচল বৃদ্ধি করে, কিডনিকে কার্যকর ও সুস্থ রাখে। কি খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়? দারচিনি, এলাচ, আদা নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। কিসের অভাবে আমাদের শরীরে বেশি শীত লাগে? আয়রন, প্রোটিন, ভিটামিন নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তরটি হলো আয়রন। অতিরিক্ত চা খেলে শরীরে কোন রোগ হয়? আলসার, হৃদরোগ, ডায়রিয়া নাকি বদহজম? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। অতিরিক্ত চা পান করলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। চায়ের মধ্যে থাকা ক্যাফেইন একদিকে যেমন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে, তেমনি অতিরিক্ত চা খেলে তা উৎকণ্ঠা, উদ্বেগ আর শারীরিক অস্থিরতা বেড়ে যেতে পারে। হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই অনেক ভালো। অনেকেই আবার দাবি করে থাকেন অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত কমে যায়? গাজর, পেঁপে, আলু নাকি শসা? সঠিক উত্তরটি হলো পেঁপে।
পেঁপে। কোন মাছ খেলে হাড় ও মাংসপেশি মজবুত হয়? শোল মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ নাকি রুই মাছ? সঠিক উত্তরটি হলো শোল মাছ। কিডনি ভালো রাখতে প্রতিদিন কোন ফল খাওয়া উচিত? আঙ্গুর, কমলা, ডালিম নাকি আপেল? সঠিক উত্তরটি হলো আপেল। আপেল খাদ্য তালিকাগত ফাইবারের একটি ভালো উৎস, যা স্বাস্থ্যকর হজমকে উৎসাহিত করে, কিডনির স্বাস্থ্য বাড়ায়। আপেলগুলিতে উচ্চ জলের পরিমাণ রয়েছে, যা সামগ্রিক হাইড্রেশনে অবদান রাখে। সঠিক হাইড্রেশন কিডনির স্বাস্থ্যের জন্য অপরিহার্য, কারণ এটি কিডনিকে আরও কার্যকরভাবে শরীর থেকে বর্জ্য এবং টক্সিন অপসারণ করতে সাহায্য করে। কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দূর হয়? নিম পাতা, তুলসী পাতা, আম পাতা নাকি লেবু পাতা? সঠিক উত্তরটি হলো লেবু পাতা। কোন সবজি খেলে 7 দিনেই রক্ত পরিষ্কার হয়? করলা, গাজর, ফুলকপি নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো করলা। কোন সবজি অতিরিক্ত খেলে মৃত্যুর ঝুঁকি থাকে? আলু, টমেটো, গাজর নাকি শসা? সঠিক উত্তরটি হলো আলু। অতিরিক্ত হতাশাগ্রস্ত হলে শরীরের কোন অঙ্গ নষ্ট হয়ে যায়? কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড নাকি লিভার? সঠিক উত্তরটি হলো ফুসফুস। কোন রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায়? লাল, নীল, হলুদ নাকি সবুজ? সঠিক উত্তরটি হলো নীল। প্রতিদিন সকালে কি খেলে বুদ্ধি বাড়ে? তুলসী পাতা, নিম পাতা, চা নাকি কফি? সঠিক উত্তরটি হলো তুলসী পাতা। কোন দেশের মানুষেরা বিড়ালের মাংস খায়? রাশিয়া, হাইতি, চীন নাকি কানাডা? সঠিক উত্তরটি হলো চীন। শরীরের কোথায় তেল মালিশ করলে দুশ্চিন্তা দূর হয়? মাথায়, নাভিতে, বুকে নাকি পায়ে? সঠিক উত্তরটি হলো নাভিতে। প্রতিদিন কি খেলে দ্রুত আয়ু কমে? কফি, চিনি, দুধ নাকি মিষ্টি?
সঠিক উত্তরটি হলো মিষ্টি। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিষ্টির যোগ চিরন্তর, কিন্তু তাই বলে আবার রোজ রোজ মিষ্টি খেয়ে রসনা তৃপ্তি সেরে নেওয়ার ভুল করবেন না। কারণ গবেষণায় দেখা গিয়েছে যে রোজ রোজ মিষ্টি খেলে আদতে দেহে ইনফ্লামেশনের প্রকোপ বাড়ে। এমনকি এই খাবারের কারসাজিতে ঊর্ধ্বমুখী হতে পারে ওজন। আর এই দুই কারণেই মূলত কমে যায় আয়ু। তাই হেসে খেলে জীবন কাটাতে চাইলে রোজ রোজ মিষ্টি খাওয়ার ভুল শুধরে নিন। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন দেশে লাল রঙের ঢ্যাঁড়স পাওয়া যায়? ভারত, বাংলাদেশ, জাপান নাকি আমেরিকা? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান।